ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি বৃত্তের এবি ও সিডি জ্যা দুটি পরস্পর লম্ব। এবি এবং সিডি জ্যা দুটি ছেদবিন্দু পি থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে সেটা বিসি কে ই বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করি যে ই বিসি এর মধ্যবিন্দু। তো প্রথমে আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। ওকে, এবারে এই বৃত্তের দুটি জ্যা হচ্ছে এবি এবং সিডি এবং তারা পরস্পর লম্ব। ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবারে আমরা এডি যুক্ত করে দিলাম আর সিবি যুক্ত করে দিলাম। ওকে, আচ্ছা, এবারে এই জ্যা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এবারে বলছে যে পি বিন্দু থেকে এডি এর উপরে যে লম্ব অঙ্কন করছি এবং সেটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে সেটা এসিবি কে ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো ই বিন্দুতে ছেদ করে, যেখানে এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা মনে করলাম লম্ব হচ্ছে পিএফ। তো পিএফ লম্ব, সেটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে সেটা সিবি কে ই বিন্দুতে ছেদ করছে। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এই ই হচ্ছে সিবি এর মধ্যবিন্দু। ওকে, তো প্রমাণ করতে হবে ই হলো বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, এখানে প্রমাণটা অনেকটা বড়, তো আমি ডিটেলসে সব কিছু লিখবো না, কারণ আমাকে ছবিটা দেখাতে হবে। তো ছবিটা দেখানোর জন্য আমাকে বেশি লিখলে চলবে না, আমি জাস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলোই লিখবো। ঠিক আছে, বাকিটা তোমরা পিডিএফ প্লিজ দেখে নেবে। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা, তো প্রথমে আমি চলে যাই এই ত্রিভুজটা এ এ পি এফ। ঠিক আছে, এই ত্রিভুজে, তো ত্রিভুজ এ পি এফ এ, দেখো অ্যাঙ্গেল পি এফ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে পি এফ হচ্ছে পারপেন্ডিকুলার টু এডি, রাইট? তাহলে পি এফ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের বাকি দুটো অ্যাঙ্গেলের সমষ্টিও 90 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল পি এ এফ প্লাস অ্যাঙ্গেল এ পি এফ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো অ্যাঙ্গেল এ, এই যে অ্যাঙ্গেলটা এ পি ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ আমাদেরকে বলে দিয়েছে যে এ বি লম্ব সিডি, রাইট? আবার এই এপিডি অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে কি অ্যাঙ্গেল দিয়ে, অ্যাঙ্গেল এ পি এফ প্লাস অ্যাঙ্গেল এফ পি ডি দিয়ে। তো অ্যাঙ্গেল এ পি এফ প্লাস এফ পি ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা কি পেয়েছি, পিএএফ প্লাস এপিএফ 90 ডিগ্রি, আবার এপিএফ আর এফপিডি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে পিএএফ ইজ ইকুয়াল টু এফপিডি। ওকে, এটা জাস্ট লিখে দিই আমি। অতএব অ্যাঙ্গেল পিএএফ প্লাস এপিএফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এপিএফ ইজ ইকুয়াল প্লাস এপিএফ প্লাস অ্যাঙ্গেল এফপি ডি। তাহলে এপিএফ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এপিএফ ইজ ইকুয়াল টু এফ পি ডি। ওকে, দেখো কোনটা সমান হচ্ছে পিএএফ, মানে এই যে অ্যাঙ্গেলটা পিএএফ ইজ ইকুয়াল টু কি হচ্ছে এফ পি ডি, মানে এই ছোট কোণটা এখানে এই অ্যাঙ্গেলটা। ওকে, আবার দেখো এই এফ পি ডি ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা সিপিই, রাইট? বিপ্রতিপ কোণ। ওকে, তো অ্যাঙ্গেল এফ পি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিপিই, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে, তো তাহলে আমরা বলতে পারি যে এই পিএএফ এই যে অ্যাঙ্গেলটা পিএএফ ইজ ইকুয়াল টু সিপিই। ওকে, অল আর given in red ink, so you can easily understand. So PAF is equal to angle CPE. ওকে, PAF is equal to CPE. আবার দেখো এই বিডি বৃত্তচাপের উপরে এই DAB এবং DCB এই দুটো কোণ তৈরি হয়েছে।
DAB মানে এই যে একই অ্যাঙ্গেল DAB ইজ ইকুয়াল টু DCB, কারণ আমরা জানি যে একই বৃত্তচাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ সমান হয়, তাহলে DAB ইজ ইকুয়াল টু DCB। তো ইনস্টেড অফ দ্যাট উই ক্যান অলসো রাইট যে PAF ইজ ইকুয়াল টু ECP। ওকে, তো PAF ইজ ইকুয়াল টু again PAF is equal to angle ECP। চলো একবার দেখিয়ে দিই, দেখো PAF is equal to BED না লিখে আমরা বলছি ECP। ঠিক আছে, তো ECP হলো, তাহলে কি হলো দেখো PAF is equal to CPE, আবার PAF is equal to ECP। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল CPE is equal to অ্যাঙ্গেল ECP। ওকে, তাহলে দেখো এই যে ত্রিভুজটা এখানে তৈরি হয়েছে সিইপি ত্রিভুজে দেখো এই দুটো কোণ সমান, তো এই দুটো কোণ শুধু সি অ্যাঙ্গেল আর পি অ্যাঙ্গেল সমান, তো সমান যদি হয় তাহলে অ্যাডজেসেন্ট সাইডগুলো সমান হবে, তাহলে সিই ইজ ইকুয়াল টু পিই হবে। তাহলে সিইপি ত্রিভুজের অতএব সিইপি ট্রায়াঙ্গেলের কি হচ্ছে সিই ইজ ইকুয়াল টু পিই হচ্ছে, অ্যাডজেসেন্ট সাইড দুটো সমান, সিই ইজ ইকুয়াল টু পিই, রাইট, সিই ইজ ইকুয়াল টু পিই। তো এটা আমি দিলাম 1 নম্বর। আচ্ছা, এবারে চলে যাই, এবার একই রকমভাবে আমরা আদার সাইডটার জন্য প্রমাণ করব। এখানে চলে আসো এই ত্রিভুজে, ছোট যে ত্রিভুজটা আছে এফপিডি, এই ত্রিভুজটাতে চলে আসো। তো এই ত্রিভুজে কি হচ্ছে, ত্রিভুজ এফপিডিতে একই রকমভাবে, তো এখানে অ্যাঙ্গেল PFD ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো PFD যদি 90 ডিগ্রি হয় তাহলে অন্য যে দুটো অ্যাঙ্গেল FPD প্লাস অ্যাঙ্গেল FDP, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, তো এই দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আবার যেহেতু APD ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তো APD তৈরি হচ্ছে APF প্লাস অ্যাঙ্গেল FPD মিলে, ঠিক আছে, তাহলে APF প্লাস FPD ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো FPD প্লাস FDP ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আবার APF আর FDP ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো চলো আরেকবার লিখে দিই এটা, অতএব দেখো FPD প্লাস FDP ইজ ইকুয়াল টু APF প্লাস FPD। তাহলে FPDটা কমন হয়ে যাচ্ছে, কেটে গেল, তাহলে FPDটা কমন হয়েছে, কেটে গেল, এটা কাটলো না, তাহলে FDP ইজ ইকুয়াল টু APF। তাহলে FDP ইজ ইকুয়াল টু APF হচ্ছে FDP, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা FDP ইজ ইকুয়াল টু কি হচ্ছে APF, এই অ্যাঙ্গেলটা। ওকে, আচ্ছা, আবার দেখো এই APF আর এখানে এই যে এই অ্যাঙ্গেলটা EPB এটা সমান, কারণ তারা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে, এখানে লিখছি অ্যাঙ্গেল APF ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল EPB, তারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে, তো তাহলে দেখো এখানে তাহলে এই যে অ্যাঙ্গেলটা পেলাম, অ্যাঙ্গেল FDP ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল EPB। ওকে, দেখো গ্রিন কালি দিয়ে করা আছে, তোমরা বুঝতে পারবে এই অ্যাঙ্গেলটা FDP ইজ ইকুয়াল টু EPB। ওকে, আচ্ছা, আবার দেখো এই যে বৃত্তচাপ AC বৃত্তচাপের উপরে ADC এবং ABC দুটো বৃত্তস্থ কোণ এবং তারা সমান। ওকে, তো AC বৃত্তচাপের উপর দেখো কি কোন দুটো অ্যাঙ্গেল সমান হচ্ছে, অ্যাঙ্গেল ADC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC। এবারে ADC ABC বদলে আমরা লিখতে পারি কি
এফ ডি পি, এ এফ ডি একই লাইনে আছে, তাহলে এফ ডি পি লিখি। এফ ডি পি ইজ ইকুয়াল টু এবিসি এর বদলে আমরা লিখি পিবিই। ওকে, পিবিই, আবার গ্রিন কালি দিই, তাহলে এফ ডি পির সাথে সমান হচ্ছে পিবিই। ওকে, তো তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে এই যে এইটা আর এটা সমান এফডিপির সাথে ইপিবি সমান, আর এফডিপির সাথে পিবিই সমান। তো তাহলে আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল ই পি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি বি ই। অতএব এই যে ত্রিভুজটি ই, ত্রিভুজ ই পি বি এর অ্যাডজেসেন্ট দুটো সাইড, কোন দুটো সাইড অ্যাডজেসেন্ট, পিই ইজ ইকুয়াল টু বিই। ওকে, এটা আমি 2 নম্বর দিলাম। দেখো 1 নম্বরে আমরা কি পেয়েছিলাম, হয়ে গেল আমাদের 1 নম্বর। 1 নম্বরে আমরা পেয়েছিলাম সিই ইজ ইকুয়াল টু পিই। ঠিক আছে, জাস্ট এখানে ইকুয়াল করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা পেয়েছিলাম সিই ইজ ইকুয়াল টু পিই, আর এখন আমরা পেলাম পিই ইজ ইকুয়াল টু ইবি। তো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিই ইজ ইকুয়াল টু ইবি। তাহলে 1 আর 2 থেকে আমরা পাই 1 ও 2 থেকে পাই সিই ইজ ইকুয়াল টু ইবি, বা ই হলো সিবি এর মধ্য বিন্দু। এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।